দর্শক, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখন যাচ্ছেন ময়মনসিংহে। সেখানে আমাদের সফর সঙ্গী ইউসুফ আলী তার সঙ্গে আছেন। আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। ইউসুফ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি। তারেক রহমান এই মুহূর্তে কোথায় আছেন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? ধন্যবাদ সাবরিনা আপনাকে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে যে নির্বাচনী সমাবেশ, সেই সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে আজ বিকেলে। যদিও দুপুর 2:30 থেকে এই সমাবেশ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা এসে এই সার্কিট হাউস মাঠে জড়ো হয়েছে। আজকে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে যে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে, এটি নির্বাচনী সমাবেশ, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে বিভাগীয় শহরগুলোতে সফর করছেন এবং সেখানে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য রাখছেন। আজকে তৃতীয় দফায় তার সফর প্রথমটি অনুষ্ঠিত হয়েছে পূর্ণভূমি খ্যাত সিলেটে, এবং সিলেট থেকে আসার পথে তিনি বেশ কয়েকটি জেলায় পথসভায় বক্তব্য রেখেছেন। এরপর যেটি হয়েছে সেটি বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে। সেখানেও ঠিক একই অবস্থা, যে আসার পথে যেসব জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে তিনি বক্তব্য রেখেছেন। আজকে ময়মনসিংহ ময়মনসিংহ শহরে যে সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটিও ঠিক আগের মতো ধারাবাহিকতা রক্ষা করে প্রথমে ময়মনসিংহ এবং পরে গাজীপুর এবং সবশেষ উত্তরায় একটি সমাবেশে যোগ দেবেন। তারপর তিনি নিজ বাসভবনে ফিরবেন। আজকে এই ময়মনসিংহের সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহ বিভাগের যে কয়টি জেলা রয়েছে, জামালপুর, নেত্রকোনা, শেরপুর এবং ময়মনসিংহ, এই চারটি জেলার নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যেহেতু বিএনপি চেয়ারম্যান গত প্রায় 1.5 যুগ সময় দেশের বাইরে অবস্থান করেছেন রাজনৈতিক কারণে, তাই তাকে এক নজর দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। যদিও তাদের প্রিয় নেতাকে তারা ভার্চুয়ালি কিংবা টেলিভিশনের মাধ্যমে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দেখেছেন, কিন্তু সরাসরি দেখবেন এই জন্য কিন্তু নেতাকর্মীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং তাদের এই যে প্রিয় নেতাকে দেখার জন্য তারা এসে এখানে সকাল থেকেই জড়ো হয়েছেন বিভিন্ন জেলার নারী এবং পুরুষরা। ইতিমধ্যে সমাবেশের কার্যক্রম শুরু হয়ে গেছে। সমাবেশে জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, অর্থাৎ জেলা বলতে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর, এই 4টি জেলার আয়োজনে আজকের এই সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে আমি যদি আপনাকে একটু নাম উল্লেখ করে বলতে চাই, তাহলে এখানে 4টি জেলাতে যেসব নেতাকর্মীরা বিএনপির মনোনয়ন পেয়েছেন তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং একের পর এক বক্তব্য দিচ্ছেন। এছাড়া জেলা এবং উপজেলা যেসব শীর্ষ নেতারা রয়েছে তারা এখানে যোগ দিয়েছেন। এর মধ্যে আমি যদি নামগুলো উল্লেখ করতে চাই, তাহলে এখানে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, তারপর রয়েছেন জনাব রশিদুজ্জামান মিল্লাত, ব্যারিস্টার কায়সার কামাল এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, ডাক্তার মাহবুবুর রহমান লিটন, জাকির হোসেন বাবুল, মোতাহার হোসেন তালুকদার, মোতাহার ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, শামীম তালুকদার, সানসিলা দেবরিং প্রিয়াঙ্কা, যিনি শেরপুর এক সদর থেকে নির্বাচন করছেন। এছাড়া রয়েছেন মাহমুদুল হক রুবেল, ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, আক্তারুজ্জামান বাচ্চু, ডাক্তার আনোয়ারুল হক, জনাব আবু তাহের তালুকদার, রফিকুল ইসলাম হেলালি, সুলতান মাহমুদ বাবু, আখতারুল আলম ফারুক, লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু, ইয়াসিন খান চৌধুরী, মুস্তাফিজুর রহমান বাবুল এবং ফাহিম চৌধুরী। এছাড়া আরো বেশ কিছু কেন্দ্রীয় নেতা রয়েছেন যারা এখানে অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন, রকিবুল ইসলাম রকিব, ডক্টর শামসুজ্জামান মেহেদি, নীলুফার চৌধুরী মুনি, আব্দুল বারি ডেনিস, সিরাজুল ইসলাম, আফজাল এইচ খান। এছাড়া আপনার এখানে বিএনপির বেশ কিছু কেন্দ্রীয় নেতাও অংশগ্রহণ করার কথা রয়েছে। তারেক রহমানের যেহেতু তিনি বিভাগীয় শহরে সমাবেশ করছেন, তার সঙ্গে বেশ কিছু ঢাকা থেকে কেন্দ্রীয় কিছু নেতারা তার সঙ্গে রয়েছেন এবং ময়মনসিংহ বিভাগের যেসব কেন্দ্রীয় নেতা রয়েছেন তারাও এই সমাবেশে অংশগ্রহণ করবেন এবং বক্তব্য রাখবেন।
তবে সবচেয়ে বড় বিষয় যেটি এই সমাবেশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেই নির্বাচনে প্রচারণা হিসেবেই এই সমাবেশটি করা হচ্ছে। যদিও তারেক রহমান দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও তিনি সমাবেশে যোগদান করবেন এবং দলীয় নেতাকর্মী এবং দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, তারেক রহমান যেখানেই যাচ্ছেন সেখানেই তিনি তার চোখে অর্থাৎ রাস্তার দুপাশে যেতে তার চোখে যেসব সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো তিনি নোট করে নিচ্ছেন এবং সেই সমস্যাগুলো তিনি জনসমাবেশে তুলে ধরছেন এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য আশ্বাস দিচ্ছেন। তিনি যেটি বলছেন যে যদি জনগণের ভোটে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে যেসব সমস্যা রয়েছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে সেই সমস্যাগুলো তিনি সমাধান করার চেষ্টা করবেন। এছাড়া বিএনপির প্রয়াত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, যিনি বিএনপি চেয়ারপারসন ছিলেন, তিনি যেসব কাজ শুরু করে গিয়েছিলেন এবং সময়ের অভাবে শেষ করতে পারেননি সেই কাজগুলো সমাধান করার চেষ্টা করবেন। তারপর হলো যে তিনি এখন যদিও তার গাড়ি বহর এখনো ময়মনসিংহে এসে পৌঁছায়নি, তার গাড়ি বহর পৌঁছালে হয়তো আপনাকে তিনি বক্তব্যে কি বলছেন ময়মনসিংহবাসীর উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে সেই বিষয়টি আমরা স্পষ্ট করে জানাতে পারবো। তবে মূল বিষয় যেটি সেটি আপনাকে নির্দিষ্ট করে বলা যায় যে আজকের এই সমাবেশটি হলো বিএনপির মনোনীত যেসব প্রার্থী রয়েছে কিংবা বিএনপি নেতৃত্বাধীন জোটের যেসব প্রার্থী রয়েছেন তাদেরকে বিজয়ী করার জন্য আজকে এখানে অসংখ্য লোক জড়ো হয়েছেন। তাদের উপস্থিতিতেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন এবং তাদের দলীয় এবং জোটের সমর্থিত প্রার্থীকে বিজয়ী করার জন্য তিনি ময়মনসিংহবাসীর প্রতি আহ্বান জানাবেন। সার্কিট হাউসের এই সমাবেশটিতে তিনি যোগ দিচ্ছেন প্রায় 20 বছর পর। যেহেতু তিনি 17 বছর দেশের বাহিরে ছিলেন, দেশের বাহিরে যাওয়ারও 3 বছর আগে তিনি ময়মনসিংহে এসেছিলেন। 20 বছর পরে তারা নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে দেখতে পাবেন, এই জন্য কিন্তু তারা বেশ উদ্দোলিত, অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তারেক রহমান আসবেন, সমাবেশে যোগ দেবেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং তারেক রহমান যে সাবলীল ভাবে যেসব বক্তব্য রাখেন তার বক্তব্য শ্রবণ করবেন। এটি হচ্ছে দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা। এবং আমরা কিছুক্ষণ আগে বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছেন যে আজকের এই সমাবেশ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দেবেন দলকে সুসংগঠিত করে এবং দলের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার জন্য যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য তারা গ্রাম থেকে গ্রামান্তরে চলে যাবেন। দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করে এবং অন্যান্য রাজনৈতিক দলেরও যারা সমর্থক বা সদস্য তাদেরকেও বোঝানোর চেষ্টা করবেন যে আগামী দিনে গণতন্ত্র সুসংহত করতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সর্বোপরি বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র অর্থাৎ আগামীর যে আকাঙ্ক্ষা অর্থাৎ 2024 সালে যে আকাঙ্ক্ষা নিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছে, জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য বিএনপি যে কাজ করে যাবে সেটি তারা তুলে ধরবেন সাধারণ জনগণের কাছে। এছাড়া বিএনপি চেয়ারম্যানের ঘোষিত তিনি যখন 25শে ডিসেম্বর বাংলাদেশে লন্ডন থেকে পা রাখেন তখন তিনি 300 ফিটে যে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছিল সেই মিলাদ মাহফিলে তিনি একটি ঘোষণা দিয়েছিলেন, আই হ্যাভ এ থিঙ্ক, অর্থাৎ এই তারেক রহমানের কি থিঙ্ক সেটি কিন্তু তিনি ধীরে ধীরে বিভিন্ন জেলা পর্যায়ে সমাবেশ করে সেখানে তিনি তুলে ধরছেন এবং সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছেন তিনি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে কি চিন্তা করেছেন, কি ভাবনা তার মাথার মধ্যে এসেছে সেটি তিনি দেশবাসীকে ধীরে ধীরে বলছেন এবং সেটির বিষয়ে জনসমর্থন তৈরি করার চেষ্টা করছেন এবং দলীয় নেতা কর্মীরাও তার এই যে সেই থিঙ্কটাকে চিন্তা ভাবনাটাকে তারা তৃণমূল পর্যায়ে নিয়ে যাবেন এবং সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা করবেন যে তিনি আসলে আগামীর বাংলাদেশকে কিভাবে গড়তে চান। যেহেতু তিনি 17 বছর লন্ডনে অবস্থান করেছেন, নিশ্চয়ই তার একটি মানসিক চিন্তা ভাবনার পরিবর্তন এসেছে লন্ডনে অবস্থান করার কারণে। তার বাংলাদেশি যে চিন্তা ভাবনা সেটা থেকে হয়তো ভিন্ন রকম কিছু চিন্তা ভাবনা করেছেন, সেই চিন্তা ভাবনাটাই হয়তো তিনি এদেশে প্রয়োগ করবেন বলে
ধারণা করা হচ্ছে। তবে সেটি সম্ভব হলে তার যে থিঙ্ক, সেই থিঙ্কটি বাস্তবায়ন করতে হলে তিনি যেটি বলছেন যে বিএনপিকে নির্বাচিত করতে হবে এবং ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। বিএনপি যদি ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে তাহলেই হয়তো তার যে থিঙ্ক সেটিকে বাস্তবায়ন করা সম্ভব। ধীরে ধীরে তিনি সেটি বাস্তবায়নের দিকে অগ্রসর হবেন, সেটি তিনি বিভিন্ন সমাবেশগুলোতে বলেছেন। ধারণা করা হচ্ছে যে আজকেও ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে যে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই সমাবেশে তিনি তার যে থিঙ্ক, সেই থিঙ্কের কিছুটা তিনি এখানে তুলে ধরবেন। এরপর তিনি ময়মনসিংহের সমাবেশ শেষ করে তিনি রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগে সমাবেশ করতে যাবেন এবং সেখানেও তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন এবং দলের যে থিঙ্ক বা দর্শন সেটি তিনি তুলে ধরার চেষ্টা করবেন। সাবিনা, আসলে এই সমাবেশকে ঘিরে যেমন দলীয় নেতা কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, তেমনি সাধারণ মানুষও কিন্তু এখানে এসেছেন। যে তারেক রহমান যেহেতু দীর্ঘ প্রায় দেড় যুগ যেহেতু তিনি বাংলাদেশে ছিলেন না, সেজন্য তাকে এক নজর দেখার জন্য স্বাভাবিকভাবেই মানুষের মাঝে একটা আগ্রহ জাগে। এটি শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মনের মধ্যেও এরকম একটি ইচ্ছা জাগে যে কেন্দ্রীয় নেতা আসবে এবং শীর্ষ নেতা আসবে একটি রাজনৈতিক দলের, তাকে এক নজর দেখার জন্য। এটি যেমন একদিকে যেমন তাদের কাছে আনন্দের, অন্যদিকে তারেক রহমান আগামী দিনে দেশবাসীর জন্য কি করবেন সে বিষয়গুলোও কিন্তু অনেকে জানতে আগ্রহ প্রকাশ করেন যে তার বক্তব্যটি কেমন। সেই অর্থাৎ একটি নেতার বক্তব্য কিন্তু বক্তব্যের উপর নির্ভর করে দেশের মানুষ তাকে আসলে কতটা গ্রহণ করবে কিংবা তার দলকে কতটা সাপোর্ট দেবে কিংবা তার দলের পক্ষে জনমত তৈরিতে তারা কতটা আগ্রহী হবে, সেটি কিন্তু দলের শীর্ষ নেতাদের কথাবার্তা, চালচলন, আচার আচরণের উপর ডিপেন্ড করে। ধারণা করা হচ্ছে যে দীর্ঘ প্রায় 20 বছর পর তারেক রহমান আসছেন। এই 20 বছরে তারেক রহমান আসলে রাজনীতি নিয়ে কি চিন্তা করেছেন, হয়তো নতুন কিছু চিন্তা করেছেন। সেই নতুন কিছু চিন্তা ভাবনাই ময়মনসিংহবাসী তারেক রহমানের মুখ থেকে শুনতে চান। সেজন্যই হয়তো ওদের আগ্রহে এই নির্বাচনী জনসমাবেশে অপেক্ষা করছেন। তিনি আসবেন, বক্তব্য দেবেন এবং শুনবেন। সেটি শুনে দলীয় নেতাকর্মীরা যেমন বিভিন্ন দিকে দলের কাজ করার জন্য, দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য ছুটে যাবেন, তেমনি সাধারণ মানুষের মাঝেও কিন্তু এটি নিয়ে একটি আলোচনা এবং সমালোচনা শুরু হবে যে তারেক রহমান এসেছেন, এই বক্তব্য দিয়েছেন, তার এই বক্তব্যটি ভালো লেগেছে, এই বক্তব্যটি আসলে দেয়া উচিত হয়নি। স্বাভাবিকভাবে রাজনীতি করতে গেলে বিভিন্ন ধরনের বক্তব্য আসবে, কখনো পজিটিভ কখনো নেগেটিভ। হয়তো তার সে সকল বক্তব্য হয়তো দেশের সকল সর্বস্তরের মানুষের কাছে হয়তো গ্রহণযোগ্য হবে না, কিন্তু বেশিরভাগগুলো হয়তো গ্রহণযোগ্য হবে। যখনই বেশিরভাগগুলো গ্রহণযোগ্য হবে তখনই কিন্তু বেশিরভাগ মানুষ সেই দলটিকে সাপোর্ট দেওয়ার জন্য, বিশেষ করে দলীয় নেতাকর্মী যারা, তারা তো নিঃসন্দেহেই দলের প্রার্থীকে ভোট দেবেন। কিন্তু দেশে যে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ছাড়াও যারা সাধারণ মানুষ রয়েছেন, 30 থেকে 35% যেসব ভোটার রয়েছেন, তারা কিন্তু একেবারে নিতান্তই সাধারণ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না। তাদের মাঝে কিন্তু দলীয় নেতাকর্মীদের কথাবার্তা, আচার আচরণ, সেটির উপর ডিপেন্ড করে তারা ভোট প্রদান করেন। সেই যে সাধারণ মানুষগুলো রয়েছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না, তাদের সমর্থনটা আদায় করার জন্যই হয়তো তারেক রহমান তার কৌশলী বক্তব্য রাখবেন এবং যাতে করে সেই সাধারণ মানুষ তার বক্তব্য শুনে বিএনপি এবং বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করার জন্য যাতে তারা আগ্রহী হয়, সেই কৌশলেই হয়তো তারেক রহমান বক্তব্য রাখবেন। তবে দলীয় নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখা দিয়েছে, সার্কিট হাউস মাঠে যে বিশাল এই মাঠের মধ্যে বলতে গেলে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং এর চারপাশে যে রাস্তাগুলো রয়েছে সেই সড়কগুলোতেও দলীয় নেতাকর্মীরা অবস্থান করছেন। যেহেতু তারেক রহমান এখনো মাঠে এসে পৌঁছাননি, তাই দলীয় নেতাকর্মীরা ওদের আগ্রহে অপেক্ষা করছেন, রাস্তায় অপেক্ষা করছেন তাকে স্বাগত জানানোর জন্য, তাকে বরণ করে নেওয়ার জন্য। রাস্তার দুপাশে তারা জড়ো হয়েছেন এবং সেখানে তারেক রহমানের গাড়ি বহর যখনই আসবে তখনই তারা তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগানে মুখরিত করে তুলবেন সার্কিট হাউস মাঠের আশেপাশের যেসব সড়ক এবং সার্কিট হাউস মাঠ যেখানে বিএনপি নির্বাচনী সমাবেশ হচ্ছে। এই মুহূর্তে দলের ময়মনসিংহ বিভাগের
যেসব নেতারা রয়েছেন তারা সেখানে বক্তব্য রাখছেন। এর পাশাপাশি যারা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই 4টি জেলায় যারা বিভিন্ন আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তারা বক্তব্য রাখছেন এবং তারা তাদের বিষয় তুলে ধরছেন যে তারা আগামী দিনে। ধন্যবাদ।